विशु ऑपरेटर কিছু ভালো লাগে না, সে যে কেন
সে যে করে জ্বালাতন আমার হইও বুঝমন সে যে করে জ্বালাতন আমার হইও বুঝমন এবারে আসলে আমি তার কথা বলবো না এবারে আসলে আমি তার কথা বলবো না এবারে আসলে আমি তার কথা বলবো না তাই তো আজ আমি আমার প্রাণপ্রিয়সী সেই উষাকে পাঠিয়েছি ফুল চয়ন করার জন্য, কিন্তু এখন পর্যন্ত উষা তো আমার কাছে ফিরে এলো না। না, আমি যে উষাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। সে যদি আমার পার্শ্বে না থাকে তাহলে আমার শূন্য জীবন, এই জীবন নিয়ে আমি আর বেঁচে থাকতে পারি না। তাই তো আমার যে বিলম্ব হয় না। তাই উষা কোথায় রয়েছে আমি একটিবার সেই পুষ্পচয়নে সেই ফুলবাগানে গিয়ে দেখি না কেন। উষা বলি, উষা কোথায়? আমি তো উষাকে দেখতে পাচ্ছি না। আমি এই ফুল বাগানে এসে চারিদিক খোঁজ করলাম, ওই আমি তো উষাকে দেখতে পাচ্ছি না। উষা আজ বুঝি এসেছে আমার স্বামী এসেছে, আমি তার সঙ্গে কথা বলবো না, অভিমান করি আমি বসে রইব। এই তো রয়েছে। কি আজ আজ উষা যেন অভিমান করে বসে রয়েছে। আমার সঙ্গে মনে হচ্ছে সে কথা বলবে না, তাই আমার আসতে একটু দেরি হয়েছে বলে আজ উষা অভিমান করেছে। না, উষা যে আমাকে অভিমান করতে পারে না। উষা সত্যি স্বামী গো, আজ আমি তোমার পদে চেয়ে বসেছিলাম। উষা, হ্যাঁ, আচ্ছা বলো তো তুমি কোথায় গিয়েছিলে আমাকে ছেড়ে? জানো উষা, জানো আর সেই পথে চলতে চলতে হ্যাঁ যেন আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম জানো। সত্যি? হ্যাঁ গো। তোমাকে দেখে আমার কি মনে হয় জানো? কি বলো বলো? যেন সকলে হাজার হাজার কাছে আজ ফুলের সুগন্ধ আজ ভেসে আসলো, সে সুগন্ধের আজ দুর্গন্ধ অলি দূরে চলে গেল। তাই উষা, তাই আমার কি মনে পড়ে জানো? বলো উষা। তোমায় দেখি জানো, হাজার তারার মাঝে একটি চাঁদ আমি, হ্যাঁ, আর হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি। হ্যাঁ, তাহলে জানো কি বলো? বলো উষা, বলো। ও তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি
আজ যে পুষ্প চয়ন করতে করতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। বেশ, আমি সুন্দরভাবে পালঙ্ক পেতে দেব। এই পালঙ্কর মাঝে আজ তুমি বিশ্রামে করিবে। আমি আজ যেন তোমার পদসেবা করি। আমি সারাটা জীবন নারী জীবনকে ধন্য করে রাখবো। বেশ, তাই হবে উষা, তাই হবে। ওই আমার পূজার ফুলটা ঝরে গেছে, ওই না ভোর বেলায় বাসি কি দিয়ে পুজিব মা তোমার রাঙ্গা চরণ কানে, কি দিয়ে পুজিব মা ওই আমার পূজার ফুল ঝরে গেছে, পূজার ফুল ঝরে গেছে, ওই না ভোর বেলায় বাসি কি দিয়ে জীব মা ও মা, কি দিয়ে জীব মা। আমি কি দেখলাম জানো জানো, ওই তো দেখো না আমাদের সাজিত ঘরে যেন উঠে গেল। চলো আমাদের পূজায় দেবী সন্তুষ্ট নন স্বামী গো, আজ যেন আমি অমঙ্গলের ছায়া দেখতে পাই। আমার কি ছায়া দেখতে পাই জানো গো স্বামী? বলো বলো। ওই আমার দান চক্ষু নিত্য করে ও গো প্রাণনা ওই আমার দান চক্ষু নিত্য করে
চরণে প্রণাম প্রণাম হয় তব গো। চরণে। দেবরাজ। আশীর্বাদ করি দীর্ঘজীবী হও অনিরুদ্ধ উষা। আচ্ছা বলেন তো দেব, হ্যাঁ। এই মাত্র আমরা নৃত্য গীত শেষ করে গেলাম, আবার পুনরায় কেন আমাদের ডাকাইনো হলো? সত্যি বলেছ অনিরুদ্ধ উষা, এই মুহূর্তেই তোমরা নৃত্য গীত পরিবেশন করে বিশ্রামাগারে গেছো। আবার কেন ডেকে পাঠিয়েছি জানো? কেন? বলি আমি, শোনো তবে অনিরুদ্ধ উষা, মর্ত ধাম হতে আসিয়াছে বন মনসা। নৃত্য গীত পরিদর্শনে আসিয়াছে এইখানে, সন্তুষ্ট করে পাঠাইয়ে দাও তোমরা দুইজনে। আজ মর্ত ধামে মনসা দেবী তোমাদের নৃত্য গীতের প্রশংসা শ্রবণ করে ছুটে এসেছে আমারই অমরাবতীতে। তাই এমন ভাবে নৃত্য গীত পরিবেশন করবে যেন সেই দেবী সন্তুষ্ট হয়ে তোমাদের বর প্রাপ্ত করে। ওগো দেবরাজ, বলো। আজ ইন্দ্রালয় আলোকিত করে রেখেছি আমরা দুইজন, তাই না দেবরাজ? হ্যাঁ, তাই সত্যি সত্যি আজ নতুন দেবীকে আমাদের নৃত্য পরিদর্শন করে দেখাবো গো। আজ আমাদের নতুন দেবীর মন সন্তুষ্ট করবো আমরা নৃত্য করে দেবরাজ। বেশ, আর বিলম্ব নয়। তোমরা কিভাবে নৃত্য করবে জানো? কাচার সরার উপরে, গন্ডের ভেতরে হাতে থাকবে তেলের বাটি, মস্তকে থাকবে জলের ঘটি। নৃত্য করবে অতি সযতনে। উষা, ওগো দেবরাজ, এই সাজা থেকে আমাদের অন্য সাজা দিয়ে আমরা মাথা পেতে গড়ানো করে নেব, কিন্তু এত বড় সাজা আমাদেরই দেন না গো, দেন না। প্রতিদিন নৃত্য করে বাড়ালে সম্মান, পদ্মাবতীর সম্মুখে কি করিবে অপমান? আর যদি তোমরা এইভাবে নৃত্য গীত পরিবেশন না করো, তাহলে পদ্মাবতীর সম্মুখে আমি হব অপমানিত। না না না, আপনাকে অপমানীয় হতে দেব না গো, আপনাকে অপমানীয় হতে দেব না। আমরা আমরা নৃত্য করে যাব স্বামী গো। উষা জানে জানো, আর সবাই জানে আজ নৃত্য পরিদর্শনে আমরা দুইজন হচ্ছি এই স্বর্গধামে আসল, তাই না? হ্যাঁ। আমি জানি, উষা জানি তুমি পারবে, তুমি অবশ্যই পারবে। সেই মাথার উপরে জলের ঘটি, হস্তে নিয়ে তেলের বাটি, কাঁচা সোনার উপরে তাল ভঙ্গ না করে তুমি নাচতে পারবে উষা। বেশ, হ্যাঁ, আমি তোমাকে সাহস দিচ্ছি। আশীর্বাদ দিয়েছো ওকে দেবরাজ। বলো। সকলে দেবতা মিলে আমাকে আশীর্বাদ করে যেন সকলে দেবতার মনকে আমি জয় করে তুলতে পারি এই অমরাবতীতে। প্রাণ খুলে আশীর্বাদ করি আজকের নৃত্য গীতে তোমরা যেন জয়ী হতে পারো। উষা জানো জানো, বল। তাই আমি ভালোভাবে মৃদঙ্গে তাল দেবো, আর তুমি হ্যাঁ। তাল না ভঙ্গ করে নৃত্য করবে, তাই না প্রিয়? বেশ, তাই দেখো দেখো, অতি সুন্দর। আজ আমাদের ইন্দ্রালয় কত চমৎকার ভাবে সাজানো, তাই না? দেখো আজ কত না মধুর সুরে গান গায়ে ভ্রমণী যেন সেই তালে তালে আমার নপুরি বেজে উঠেছে। তাই ওরে উষা, হ্যাঁ। আজ নৃত্য করবো আমরা, এমন ভাবে নৃত্য করব যেন আমাদের নতুন দেবী খুশি হয়ে যায়। বেশ, তাই ও কি সুন্দর সুন্দর দেবের সিংহাসন, সুন্দর সুন্দর দেবের সিংহাসন,
অনিরুদ্ধ উষা আর দিন কর নৃত্য সকলের মন সন্তোষিয়া আজ নৃত্য করিতেছ অভিমান করি না 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 দেবরাজ, আমাদের একটিবারের মতো ক্ষমা করে দাও। অদ্যাবধি এই মতো তোমাদের তাল ভঙ্গ হয় নাই, আজ কেন তাল ভঙ্গ হয়? আমরাও কিছু বুঝতে পারি না দেব, আজ আমাদের কেন এই সবাই তাল ভঙ্গ হয়ে যায়। আমাদের আবার আমাদের সময় দাও, আমাদের উভয় দাও, যেন আমরা নৃত্য গীত করে দেবতার মনকে আমরা জয় করে তুলতে পারি। সত্যি বলেছ, প্রভুর নিকটে ভৃত্য যদি অপরাধী করে প্রথমবার তাকে সন্তান বলে ক্ষমা করে দিতে হবে। বেশ ওরে উষা, স্বামী গো, আমরা এতদিন নৃত্য করেছি, আমাদের তো কোনোদিন তাল ভঙ্গ হয় না। সত্যি আজ কেন বারবার তাল ভঙ্গ হয়ে যায়? তাই তো আমি কিছু বুঝতে পারি না, কেন কেন বারবার আমাদের তাল ভঙ্গ হয়ে যায়। স্বামী গো, সত্যি আমাদের হাত জড়িত করে তাকে সঙ্গে তালি মৃদঙ্গতে দেওয়া বসুন, আমরা যেন এই দেবীর মনকে আমরা জয় করে তুলতে পারি। উষা, ঠিক বলেছো, ঠিক বলেছো। তাই আমি সুন্দরভাবে মৃদঙ্গে টান দেবো আর তুমি নৃত্য করো। চরণে প্রণাম। বেজে উঠিল আমার নপুরীর বেজে উঠিল আমার নপুরীর কত গাইব দেব এই না সবার বেজে উঠিল আমার নপুরের তাল, বেজে উঠিল আমার। অনিরুদ্ধ উষা একবার নয় দ্বিতীয়বার করেছ তাল ভঙ্গ। একই দেবরাজ, প্রভু, আজ ভেবেছিলাম আমরা যে সেই ইন্দ্র সভাতে অনিরুদ্ধ উষার নৃত্য গীত দেখে আমরা ভেবেছিলাম যে আমাদের মন সন্তুষ্ট হবে, কিন্তু না, আজ আমাদের দেখে সেই অপমান করেছ। আর আপনার সেই ইন্দ্র সভাতে থাকবো না, আমি চলে যাই আমার কৈলাস ধামে। ওকে দেবরাজ, ওগো, পালিয়ে যেও না, যেও না। আপনার পালিয়ে গেলে আমাদের কি হবে গতি গো? পালিয়ে যেও না দেবরাজ, পালিয়ে যেও না প্রভু। না অনিরুদ্ধ উষা, আর তোমাদের আমি এই নৃত্য দর্শন করতে চাই না। অনিরুদ্ধ উষা একবার নয় দ্বিতীয়বার করিয়াছ তাল ভঙ্গ। পারলাম না। বেশ, একটিবারের মতোই আমাদের আর সময় দাও। কোথায় বলেছে একবার নয় দ্বিতীয়বার ক্ষমা প্রদান করিতে হয়?
কিন্তু মনে রেখো এরপরই করো যদি হেন ব্যবহার সব দিয়া পাঠাবো তোদের মর্তেরও মাঝার। ওরে উষা, আজ যেন বারে বারে তাল ভঙ্গ হয়ে যায় আমাদের নৃত্য করতে গিয়ে উষা। না জানি আমাদের কপালে কি লিখন লেখা রয়েছে। ওগো মায়েরা মাসিরা, ওগো আমার এই দেবতারা, সবাই মিলে আমাকে আশীর্বাদ করো যেন তোমাদের আশীর্বাদে আমি যেন এই কাঁচা সোনার ওপরে নৃত্য গান গেয়ে আমি দেবতার মনকে জয় করে তুলতে পারি। আমি কেমন করি এই কাঁচা সোনার উপরে আমি চাপিব? শোনো শোনো, সর্বদেব দেবতাকে স্মরণ করে আমাদের দেবরাজকে আশীর্বাদ নিয়ে আজ সে কাঁচা সোনার উপরে নৃত্য করো উষা। বেশ, তাই হবে। জয় মা মনসা দেবীর জয়, জয় অষ্টনাগী দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবী। ও তোমরা দেখো গয়াসিয়া ও সাধনে নৃত্য করে থমকায়া থমকায়া, আরে ও সাধনে নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, ও সাধনে নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। ও তোমরা দেখো গয়াসিয়া ও সাধনে নৃত্য করে থমকিয়া রে, তোমরা দেখো গয়াসিয়া ও সাধনে নৃত্য করে নাচিতে নাচিতে উষা তলবঙ্গ সভাতে সেই পাপে জন্মল গিয়া পৃথিবীতে। সব দিলাম তোরে আমি 12 বৎসর, তবে হবে সব দূর আসিবে সত্য। ওরে পাপিষ্ঠ আজ কর্ম করিলে সব দিলাম
দিলাম যাহ তোমরা পৃথিবী মণ্ডলে। কুকর্ম করিলে আজ শুনো কদাচার, নর রূপে জন্ম লহ পৃথিবী বলো আমরা কেমন করি এই স্বর্গপুরে হতে আমরা পৃথিবীতে যাব, কেমন করে আমরা থাকবো? আমরা তো পৃথিবীর আলো বাতাসে দেখি না, একে দেখি না। সত্যি বলেছ অনিরুদ্ধ উষা, আজ আমি তোমাদের অভিসম্পাদ করে যেন আমি ভুল করে ফেলেছি। ফিরিয়ে না, পারি না, ফিরিয়ে না, পারি না। দাদা ও প্রাণের দেব গো, কেমনে যাইব মর্ত ধামে, ও প্রাণের দেব গো, কেমনে যাইব মর্ত ধামে। বলি ভালো ভালো হবে দেব, বলো আমারে কেমনে যাইব দেব, এই না মরে তো ধাম। বলি হাতে ধরি বিনয় করি মিনতি আমারে, দয়া করে অভিশাপ ফিরাইয়া নাও প্রাণে। বলি হায় রে সোনার দেব, তুমি আমার তুমি কেমনে যাইব দেব, এই না মরে তো পরিবারে। প্রাণের দেব গো, কেমনে যাইব মর্ত ধামে। দাদা অনিরুদ্ধ উষা, না কান্দ না কান্দ উষা, না করো কৌতুক, পদ্মারে সহিতে যাও না ভাবো কৌতুক। যথা পদ্মা জন্ম দিবে তথায় জন্মিয়া, চাঁদের সহিতে বদ দিবে তো সাদিয়া। চাঁদ যেদিন পুজিবে কো জয় বিশ্ব হরি, রথে করি পুনর্বারি আনিব যত্ন করি। ওগো দেবরাজ, হ্যাঁ বলি আজ আমি মত্ত ধামে যখন উষাকে নিয়ে যাব, হ্যাঁ, কিভাবে কিভাবে থাকবো সেই মত্ত ধামে? সদা সর্বদা রণে বনে, পাহাড়ে পর্বতে জঙ্গলে খাল বিলে, এই দেবী তোমাদের ছত্রধারী রূপে থাকবে। বেশ, যখনই আমাদের চলে যেতে হবে স্বর্গপুরী থেকে মর্তধামে, হ্যাঁ। তাহলে আরে দেরি কেন, বিদায় করেন দেবরাজ, বেশ। বিদায় করেন। পারি না, পারি না রে উষা, আজ তোমাকে বিদায় করে দিতে। কেন? ওই দেখো যেন চারিদিকে অন্ধকার আচ্ছন্ন হয়ে আসছে। কেন কেন? নয়ন হারা হয়ে গেলাম আমি। আপনাকে বলেছি না দেবরাজ, এই অভিশাপ ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, কিন্তু তবু আপনি পারলাম বাঁচতে না। চান না। একদিকে অভিসম্পদ,
একদিকে প্রতিজ্ঞা পারলাম না, ওই তো সারাটা অমরাবতী যেন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। আর যে আমি অনিরুদ্ধ উষাকে মনসার হস্তে তুলে দিতে পারি না। দেবরাজ, যখনই আমাদের যেতেই হবে, হ্যাঁ কেঁদে আর লাভ নয়, আমাদের অতি সত্তরই বিদায় করে। সত্যি বলেছ, ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞায় আগে। আগে তো আমি ভাবতে পারি না এত বড় ঘটনা ঘটবে আমার অমরাবতীতে। যাও, আমি তোমাদের আশীর্বাদ দানে বিদায় করে দিই। দেবরাজ, ওগো মা, হ্যাঁ, বলো। আমাকে তো স্বর্গপুরী হতে মর্তধামে নিয়ে যাবে ঠিক, হ্যাঁ। কিন্তু শয়নে স্বপনে আমি তোমায় স্মরণে করিব, আমাকে সে রক্ষা করিবে তো দেবী। অবশ্যই অবশ্যই আমি রক্ষা করিব। বেশ, এই তো হাতে হাতে দিয়ে অঙ্গীকার করে তুমি কথা দিলে। মা, আমাদের ক্ষণেকের জন্য সময় দাও, দেবরাজের কাছে নিয়ে বিদায় নিয়ে চলে যাব আমরা মর্তলোকে। তাই হবে উষা। দেবরাজ, আমরা তো চলে যাব ঠিক, আমাদের প্রণামটুকুনো গ্রহণ করে আমাদের আশীর্বাদ করে আমরা ফিরে চলে যাব মর্তলোকে। বেশ, তাই আমাদের হাসি মুখে বিদায় করো গো দেবরাজ। এই বিদায় বেলা রেখে যাই দেব ব্যথা ভরা নয়ন জল, ওগো দেব ব্যথা ভরা নয়ন জল, ওগো দেব ব্যথা ভরা নয়ন জল, বিদায় বেলা রেখে যাই দেব ব্যথা ভরা নয়ন জল, ওগো দেব ব্যথা